পরিচয় করাই এই জায়গার সাথে। এখানে পেয়ে যাবেন পিকনিক করার দারুণ স্পট, রয়েছে বাচ্চাদের জন্য চিলড্রেন পার্ক, বোটে চড়ার মজা, মিনি চিড়িয়াখানা আর প্রেমিক প্রেমিকাদের সময় কাটানোর মনোরম পরিবেশ। গুড মর্নিং এভরিবডি। আমার বেশভূষা থেকে বুঝতেই পাচ্ছেন সময়টা চলছে শীতকাল, আর শীতকালের সব থেকে বড় ইভেন্ট হলো পিকনিক। আমিও চলে এসেছি এই পিকনিক স্পটে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কলকাতার মধ্যে যদি এমন একটি জায়গা থাকে যেখানে গাছতলার নিচে সবাই মিলে রান্না করে জমিয়ে খাওয়া দাওয়া সারা যায়, তাহলে কেমন হয়? প্রকৃত অর্থে এটাই তো হলো আসল চড়ুইভাতি, অর্থাৎ পিকনিক। আমিও চলে এসেছি বন্ধুদের সাথে নিয়ে সবুজে মোড়া এই পিকনিক স্পটে। চারিদিকে ছোট বড় লেকে ঘেরা বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে বিভিন্ন রকমের পিকনিক স্পট। এখানে নাম্বার লাগানো নির্দিষ্ট গাছকে কেন্দ্র করে এলাকা ভাগ করা আছে। প্রতিটা স্পটের ভাড়া মাত্র 1200 টাকা। আর রয়েছে লেকের ধার বরাবর দোলনা সহ রান্না করার জায়গা। এছাড়া রয়েছে পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থা। এই জায়গার কেন্দ্রবিন্দুতে আছে বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয়। এছাড়া রয়েছে নির্দিষ্ট এলাকায় ঘেরা অ্যাটাচ বাথরুম সহ এরকম বাড়ি, সাথে রয়েছে দোলনা ও পানীয় জলের ব্যবস্থা। এই স্পটের ভাড়া মাত্র 3000 টাকা। আর রয়েছে লেকের ওপর এই জাহাজ বাড়ি। এখান থেকে লেকের শোভা উপভোগ করতে পারবেন। এই জাহাজ বাড়িতেও রয়েছে পিকনিক করার ব্যবস্থা। তার জন্য গুনতে হবে ভাড়া বাবদ 5000 টাকা। আপনি যদি বোট চড়ার মজা নিতে চান, তাহলে এখানকার এই কাউন্টার থেকে টিকিট পেয়ে যাবেন। এখানে প্যাডেল বোট ও স্পিড বোট দু ধরনের বোটই উপলব্ধ। 4 জনের প্যাডেল বোটের ভাড়া হলো 30 মিনিটের জন্য 200 টাকা, আর স্পিড বোটের ভাড়া হলো পুরো লেকটার এক পাকের জন্য জনপ্রতি 50 টাকা। এখানে পেয়ে যাবেন একটি চিলড্রেন পার্ক। সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে তো আর কথাই নেই। তবে এখানকার এন্ট্রি ফি 5 টাকা। আমার মনে হয় এন্ট্রি ফিটা ফ্রি হলেই ভালো হতো। আবার এখানে রয়েছে মিনি চিড়িয়াখানা। খাঁচার মধ্যে দেখতে পাবেন টার্কি, বদ্রি পাখি, ককটেল পাখি ও আরো নানান পাখি। এই জায়গাটি অনেকগুলো লেক সহ প্রচুর গাছগাছালি দিয়ে ঘেরা। এত বড় জায়গা, আপনার ঘুরে বেড়াতে মন চাইবে। এই জায়গাটা প্রেমিক প্রেমিকাদের জন্য নন্দনকানন। আপনি যদি প্রেমিক বা প্রেমিকা হন, অনায়াসে চলে আসতে পারেন এই জায়গায়। দারুণ লাগবে কিন্তু। এখানকার প্রাকৃতিক পরিবেশের সাথে পাখির কলরব আর রোমান্টিক দৃশ্যের সাক্ষী হলাম। এই পার্কে এমন কিছু জায়গা আছে মনে হলো শুধু কাপেলদের জন্যই। এ যেন এক মিলন ক্ষেত্র। এই জায়গাটির লোকেশন হলো তারাতলা মোড় থেকে গার্ডেন ডিচগামী অটোয় চেপে 2.5 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে যাবেন গার্ডেন ডিচের পাহাড়পুর এলাকায় তারাতলা রোডে অবস্থিত
এখানকার এই প্রাকৃতিক উদ্যানে বা নেচার পার্কে। ট্রেনে করে আসতে চাইলে এখানকার নিকটবর্তী স্টেশন হলো ব্রেসবি স্টেশন। পার্কের এই মেন গেটের ঠিক পাশেই আছে এই টিকিট কাউন্টার, আর এই টিকিট কাউন্টারের ঠিক পেছনেই আছে বাইক ও গাড়ি রাখার ব্যবস্থা। বাইক বা স্কুটি রাখার জন্য লাগবে 20 টাকা, আর গাড়ির জন্য লাগবে 50 টাকা। আর এখানকার জনপ্রতি টিকিট মূল্য হলো 25 টাকা। পার্কে ঢোকার মুখেই আছে বাঁদিকে অফিস, আর ডান দিকে সুন্দর সাজানো গোছানো একটি বাগান। বলে রাখা ভালো, এখানে স্পট বুক করে যারা পিকনিক করতে আসবেন তাদের ক্ষেত্রেও জনপ্রতি এন্ট্রি ফি বাবদ 25 টাকা দিতে হবে। পিকনিক করার ক্ষেত্রে স্পট বুক করার জন্য এখানকার অফিসে এসে বুক করতে হবে, ফোনে বুকিং নেওয়া হয় না। একটু এগোতেই চোখে পড়ল ডান দিকের চাষের জমিতে বাঁধাকপি ও ফুলকপি হয়ে আছে। আর একটু এগোতেই দেখতে পেলাম এখানে একটি নার্সারিও আছে। কোনো গাছ নেওয়ার থাকলে এখান থেকে কিনে নিতেও পারবেন। এছাড়া এখানকার চাষের ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে, চাইলে আপনিও কিনতে পারেন। এইটি পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের অধীনে মুদিয়ালি কোঅপারেটিভ পরিচালিত একটি প্রকৃতি উদ্যান। খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5:30 অবধি। এখানে বছরের যে কোনো সময়ই আসা যায়, তবে বেশ সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস অবধি। শীতল তাপমাত্রার সাথে আবহাওয়া আরও মনোরম হয়। আমাদের কর্মব্যস্ততার জীবনে সময় খুবই কম, তাই দূরে ঘুরতে যাওয়ার প্রশ্নই থাকে না। তাই হাতের কাছে এরকম একটা গ্রাম্য পরিবেশে বন্ধু বান্ধব নিয়ে পিকনিক হোক বা প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরতে আসাই হোক, এই জায়গা নিঃসন্দেহে দারুণ। বাচ্চা থেকে বড় সব বয়সের মানুষেরই এই জায়গা ভালো লাগবেই। এখানে খাবারের বিভিন্ন স্টলও পেয়ে যাবেন, আর এখানে লাঞ্চ করার হোটেলও পেয়ে যাবেন। আপনি যদি পিকনিক করতে এসে এনাদের থেকে খাবার নিতে চান তাহলে 2 দিন আগে টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডার করতে হবে। বলে রাখা ভালো, এখানে পিকনিক স্পট ভাড়া ছাড়া চেয়ার টেবিল রান্নার সরঞ্জাম সব কিছু আলাদা ভাড়া করতে হবে। সেটা আপনি এখানেও পেয়ে যাবেন অথবা বাইরে থেকে নিয়ে আসতে পারবেন। এখানকার এই ওয়াচ টাওয়ার থেকে প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওর সাথে। নমস্কার।